আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস, আশা করি আপনারা যে যেখানে আছেন খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে আমি একটা মিঠা ভর্তা তৈরি করব। তো এখানে নিয়ে নিয়েছি একটা মিঠা কুমড়া, মিষ্টি কুমড়া। কুমড়াটা খুব ভালো করে ছিলাই নিলাম। এখন এটা আমি ছোট ছোট করে পিস করে নিলাম। তারপরে এই যে কুমড়ার বিচিগুলো ছাড়াই নিলাম। তো গাইস, আপনারা কে কে মিষ্টি কুমড়া খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। মিষ্টি কুমড়াটা এরকম করে ছোট ছোট করে পিস করে নিলাম। কুমড়াটা ছোট ছোট করে পিস করে নিলে এটা সিদ্ধ করার সময় খুব সুবিধা হয়, খুব সহজে সিদ্ধ হয়ে যায়। তো গ্যাস হয়ে গেছে কুমড়াটা পিস করা। এখন এখানে আমি দুইটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিছি। পেঁয়াজটা আমি ফ্রাই করে নিব। তো গ্যাস হয়ে গেছে পেঁয়াজটা কুচি করা। এখানে দিয়ে দিলাম তেল, দুইটা বড় সাইজের রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেব পেঁয়াজ। এগুলো সব একসাথে খুব ভালো করে ভাজা নেব, ফ্রাই করে নেব। এটা আমি ভর্তার জন্য তৈরি করে নিলাম। তো গ্যাস হয়ে গেছে লঙ্কাটা ফ্রাই করা, পেঁয়াজ মরিচ ফ্রাই করা হয়ে গেছে। এটা আমি নামাই নিলাম। তারপরে এখানে আরও একটু তেল দিয়ে তারপরে দিয়ে দিলাম মিষ্টি কুমড়াটা। তো এখানে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা কম করে রাখছি, ভর্তা করার সময় আর একটু লবণ দিয়ে দিব। তো গ্যাস, এখানে আমি আর একটা বস্তু দেখাতে ভুলে গেছি। মিষ্টি কুমড়াটা সিদ্ধ করার সময় আমি একটু কালো জিরা দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা খুব ভালো করে মাখায় নিলাম। এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ মরিচ রসুন, এই যে ভাজা নিয়েছিলাম, এগুলো খুব ভালো করে মাখায় নিব। রসুনগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখেন টিপে দিলে গলে যায়। তবে আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্টে জানাবেন। আর আপনারা কারা কারা মিষ্টি কুমড়া খেতে ভালোবাসেন আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। তো হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া ভর্তা করা। এই দেখেন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব টেস্টি হয়। তো গ্যাস, আমার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন প্লিজ। তো গ্যাস, আমার ভিডিও কমপ্লিট। এখন একটু হাত দিয়ে খাইয়ে দেখাবো। তো আজকের ভিডিও এখানেই কমপ্লিট। আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, খোদা হাফেজ।